আপনি একটা টেবিল তৈরি করলেন। টেবিল তৈরি করার পরে আপনার দরকার হবে ওই টেবিলের ভিতরে কলাম ইনসার্ট করা, রো ইনসার্ট করা, কলাম ডিলিট করা, রো ডিলিট করা। আমাদের জাস্ট এগুলো দরকার হবে এবং সাথে আপনি চাইবেন যে গ্র্যান্ড টোটালও কীভাবে যোগ করতে হয় আপনার এটাও জানতে হবে। আমরা প্রথমে যাচ্ছি ডি আর ই, ঠিক এই দুইটা কলামের মাঝে একটা কলাম ইনসার্ট করব। এই ক্ষেত্রে আমি কলাম ই এটাকে রাইট ক্লিক করলাম, দেন আমি ইনসার্টে ক্লিক করব। তাহলে নর্মাল এক্সেলে যেভাবে কলাম ইনসার্ট করতে হয় সেভাবে একটা কলাম ইনসার্ট করব। ডান। তারপর ও দেখেন অটোমেটিক্যালি ও একটা কলামের নাম দিচ্ছে, সেটা হচ্ছে কলাম 1। এটাকে আপনি ডাবল ক্লিক করে রিনেম করতে পারেন। ঠিক তেমনিভাবে আপনার কোনো একটা রো যদি ইনসার্ট করতে হয়, আপনি রো এর উপরে সিলেকশন করে রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করতে পারেন। দেখেন একটা রো ইনসার্টেড। এইভাবে আমরা রো ইনসার্ট করতে পারি, কলাম ইনসার্ট করতে পারি। যদি দরকার হয় রো বা কলাম ডিলিট করব, ঠিক একইভাবে নর্মাল এক্সেলে যেভাবে আমরা ডিলিট করি, অর্থাৎ সেই রোটা সিলেকশন করব, দেন রাইট ক্লিক, দেন ডিলিট। একইভাবেই যে কলামটা ডিলিট করব সেই কলামে রাইট ক্লিক, দেন ডিলিট প্রেস করব। অর্থাৎ এইভাবে আমরা টেবিলের ভিতরেও আমরা কলাম ইনসার্ট করতে পারবো, ডিলিট করতে পারবো। এখন আপনি চাচ্ছেন যে আপনার নতুন কোনো ডেটা এন্ট্রি করতে হবে, তখন আপনি কি করবেন? একদম ডেটার শেষে চলে আসবেন। ডেটার শেষে চলে এসে যদি আপনার কন্টিনিউয়াস মানে একদম শেষ যে রোটা, ঠিক তারপরে যদি পয়েন্টারটা রাখেন কোথাও এবং কোনো একটা ভ্যালু আপনি লেখেন, দেখেন অটোমেটিক্যালি কিন্তু টেবিলের রেঞ্জটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই যে কর্নার অর্থাৎ শেষ প্রান্ত যেটা, প্রান্তটা কিন্তু বেড়ে গেল। আমি এই রোটাকে ডিলিট করে দিলাম, আবার ডিলিট। এখন যদি আমি টেবিলে ক্লিক করার পরে আমি যদি ডিজাইনে ক্লিক করি, তখন আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। যেমন টোটাল রো, অর্থাৎ আপনি টোটাল ঠিক এইখানে যদি একটা টিক দেন তো সেই ক্ষেত্রে সে কি করে, একদম লাস্ট যে কলামটা থাকে এটাকে সে সামারি করে দেয়। অর্থাৎ এটা হচ্ছে আমাদের টোটাল রো। এবার আপনি চাচ্ছেন যে কোনো একটা কলাম অ্যাডিশন করবেন এবং সেটা হবে ফর্মুলা করা। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে ইকুয়াল, আমরা একটা সাম ফাংশন লিখব, সাম ব্র্যাকেট শুরু করলাম, তারপর আমি রেঞ্জটাকে চিনাই দিলাম এই পর্যন্ত, দেন ব্র্যাকেট ক্লোজ। এখানে মজার ব্যাপার হচ্ছে যে এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি এটা পিভট আপনি একটা টেবিল তৈরি করলেন। টেবিল তৈরি করার পরে আপনার দরকার হবে ওই টেবিলের ভিতরে কলাম ইনসার্ট করা, রো ইনসার্ট করা, কলাম ডিলিট করা, রো ডিলিট করা। আমাদের জাস্ট এগুলো দরকার হবে এবং সাথে আপনি চাইবেন যে গ্র্যান্ড টোটালও কীভাবে যোগ করতে হয় আপনার এটাও জানতে হবে। আমরা প্রথমে যাচ্ছি ডি আর ই, ঠিক এই দুইটা কলামের মাঝে একটা কলাম ইনসার্ট করব। এই ক্ষেত্রে আমি কলাম ই এটাকে রাইট ক্লিক করলাম, দেন আমি ইনসার্টে ক্লিক করব। তাহলে নর্মাল এক্সেলে যেভাবে কলাম ইনসার্ট করতে হয় সেভাবে একটা কলাম ইনসার্ট করব। ডান। তারপর ও দেখেন অটোমেটিক্যালি কিন্তু এই কলামের কোনো নাম দিচ্ছে না, অটোমেটিক্যালি ও একটা কলামের নাম দিচ্ছে, সেটা হচ্ছে কলাম 1। এটাকে আপনি ডাবল ক্লিক করে রিনেম করতে পারেন। ঠিক তেমনিভাবে আপনার কোনো একটা রো যদি ইনসার্ট করতে হয়, আপনি রো এর উপরে সিলেকশন করে রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করতে পারেন। দেখেন একটা রো ইনসার্টেড। এইভাবে আমরা রো ইনসার্ট করতে পারি, কলাম ইনসার্ট করতে পারি। যদি দরকার হয় রো বা কলাম ডিলিট করব, ঠিক একইভাবে নর্মাল এক্সেলে যেভাবে আমরা ডিলিট করি, অর্থাৎ সেই রোটা সিলেকশন করব, দেন রাইট ক্লিক, দেন ডিলিট। একইভাবেই যে কলামটা ডিলিট করব সেই কলামে রাইট ক্লিক, দেন ডিলিট প্রেস করব। অর্থাৎ এইভাবে আমরা টেবিলের ভিতরেও আমরা কলাম ইনসার্ট করতে পারবো, ডিলিট করতে পারবো। এখন আপনি চাচ্ছেন যে আপনার নতুন কোনো ডেটা এন্ট্রি করতে হবে, তখন আপনি কি করবেন? একদম ডেটার শেষে চলে আসবেন।
ডেটার শেষে চলে এসে যদি আপনার কন্টিনিউয়াস মানে একদম শেষ যে রোটা ঠিক তার পরে যদি পয়েন্টারটা রাখেন কোথাও এবং কোনো একটা ভ্যালু আপনি লেখেন, দেখেন অটোমেটিক্যালি কিন্তু টেবিলের রেঞ্জটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই যে কর্নার অর্থাৎ শেষ প্রান্ত যেটা প্রান্তটা কিন্তু বেড়ে গেল। আমি এই রোটাকে ডিলিট করে দিলাম, আবার ডিলিট। এখন যদি আমি টেবিলে ক্লিক করার পরে টেবিলে ক্লিক করার পরে আমি যদি ডিজাইনে ক্লিক করি তখন আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন, যেমন টোটাল রো, অর্থাৎ আপনি টোটাল ঠিক এইখানে যদি একটা টিক দেন তো সেই ক্ষেত্রে সে কি করে একদম লাস্ট যে কলামটা থাকে এটাকে সে সামারি করে দেয়, অর্থাৎ এটা হচ্ছে আমাদের টোটাল রো। এবার আপনি চাচ্ছেন যে কোনো একটা কলাম অ্যাডিশন করবেন এবং সেটা হবে ফর্মুলা করা, তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে ইকুয়াল আমরা একটা সাম ফাংশন লিখব, সাম ব্র্যাকেট শুরু করলাম, তারপর আমি রেঞ্জটাকে চিনাই দিলাম এই পর্যন্ত, দেন ব্র্যাকেট ক্লোজ। এখানে মজার ব্যাপার হচ্ছে যে আপনার টেবিলের কোনো একটা কলামে মানে ডান পাশে যদি আপনি একটা ফাংশন লেখেন আর কোনো একটা সেলকে রেফার করেন, যেমন আমরা ক্লিক করছিলাম কোথায় মানে প্রথম সেলটা কোথায় আমাদের রেঞ্জের C2, ও কিন্তু C2 কে নেয়নি, ও নিল কি টেবিলের নামটা, তারপর থার্ড ব্র্যাকেট দেয় আর তারপর কলামের নামটা দেয় অটোমেটিক্যালি। আর এইটাই হচ্ছে টেবিলের স্ট্রাকচার। কোনো একটা ফিল্ড তার সেল রেফারেন্স যদি আপনি নিতে চান তো সেই ক্ষেত্রে টেবিলের নাম তারপর থার্ড ব্র্যাকেট তারপরে কলামের নাম এইভাবে রেফার করতে হয়। যখন আমি একবার এন্টার করব এক্সেল তখন আপনার প্রথম থেকে শুরু করে যতদূর পর্যন্ত টেবিলের শেষ প্রান্ত অর্থাৎ শেষ প্রান্ত পর্যন্ত যে অটোমেটিক্যালি সব ডেটাগুলোকেই কপি পেস্ট করে দিবে। এটা একটা ভালো ফিচার। যদি আপনার 5 লাখ ডেটা থাকে এক ক্লিকেই 5 লাখ ডেটা পূরণ হয়ে যাবে।